আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সময় তো দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করছি ঘুমের মধ্যে দেখা 7টি স্বপ্নের ব্যাখ্যা, যা হতে পারে ভালো কিছুর ইঙ্গিত অথবা খারাপ কিছুর ইঙ্গিত। আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটি ঘুম ভাঙার পর আপনার চোখের সামনে ভাসছে? অথবা কখনো কি এমন স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন যার কারণে ঘুম ভাঙার পর আপনার মন আনন্দে ভরে গেল? আবার কখনো কি এমন স্বপ্ন দেখেছেন যার কোনো অর্থ বুঝতে না পেরে সারাদিন চিন্তা করছেন, আমি এমন স্বপ্ন দেখলাম কেন? এমনও কি হয়েছে? আল্লাহ তাআলা যে সমস্ত নারী পুরুষকে ভালোবাসেন তাদেরকে এই 7টি স্বপ্ন বারবার দেখান। সেই 7টি স্বপ্ন কি বন্ধুরা? দেখতে এবং ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে এবং শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজকে আলোচনা করছি এমন বিষয় যেটা আপনি কখনো ভাবেননি, যেটা আপনি কখনো আপনার কল্পনায় আসেনি। এমন 7টি স্বপ্নের কথা ব্যাখ্যা করব। যেই নারী অথবা পুরুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই নারী এবং পুরুষকে এই 7টি স্বপ্ন দেখায়া বা এই 7টি স্বপ্নের মাধ্যমে তাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে সেটি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হতে পারে, আবার কিছু স্বপ্ন মানুষের নিজের চিন্তা ভাবনার প্রতিফলন হতে পারে। আবার এমন কিছু স্বপ্ন রয়েছে যা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে ভয় দেখানোর জন্য হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঘুমের মধ্যে দেখা এমন 7টি স্বপ্নের কথা, যেগুলো সাধারণভাবে ভালো বা কল্যাণের ইঙ্গিত হিসাবে বিবেচিত হতে পারে। স্বপ্ন মানেই ভবিষ্যৎবাণী নয়। একই স্বপ্ন একজন মানুষের জন্য এক অর্থ বহন করতে পারে, আবার অন্য মানুষের জন্য অন্য অর্থ হতে পারে। তাই কোনো স্বপ্ন দেখেই নিশ্চিতভাবে কোনো কিছু ভাবা যাবে না বা নেওয়া যাবে না, কারণ এক একজনকে দেখাইলে, নারীকে দেখাইলে একরকম হবে, পুরুষকে দেখাইলে এটার মিনিং অন্যরকম হবে বা এটার অর্থ অন্যরকম হবে। কি হবে? আপনি কি কখনো স্বপ্নে পরিষ্কার পানি দেখেছেন? আপনি কি কখনো স্বপ্নে সবুজ গাছপালা দেখেছেন, বাগান দেখেছেন? আপনি কি কখনো স্বপ্নে কোরআন পড়তে দেখেছেন? আপনি কি কখনো স্বপ্নে মসজিদ বা কাবা শরীফ বা পবিত্র স্থান দেখেছেন? এমন জিনিস দেখেছেন যেটা পবিত্র? আপনি কি কখনো স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখেছেন? আপনি কি কখনো স্বপ্নে কোনো প্রিয় অথবা নেককার মানুষকে হাসতে দেখেছেন? আপনি কি কখনো আলো দেখেছেন স্বপ্নে, অথবা আপনি নিজে হাসতেছেন বা আনন্দ করতেছেন, এরকম দেখেছেন? যদি দেখে থাকেন, তাহলে কোনটার অর্থ কি হবে এবং কোনটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছেন সেই বিষয়ে আলোচনা করব। নাম্বার 1, স্বপ্নে পরিষ্কার ও পরিচ্ছন্ন পানি দেখা। স্বপ্নে পরিষ্কার ও পরিচ্ছন্ন পানি যদি আপনার সামনে আসে, অথবা আপনি হয়তো স্বপ্নে দেখলেন যে আপনার সামনে একটি পরিষ্কার নদী বয়ে যাচ্ছে, নদী যাচ্ছে, পরিষ্কার নদী যেটাতে কোনো ময়লা নাই, অথবা আপনি একটি স্বচ্ছ পুকুর দেখছেন, অথবা পানিতে কোনো ময়লা নেই এমন পানি দেখছেন, চারপাশের পরিষ্কার ও সুন্দর পরিবেশ রয়েছে। স্বপ্নের তদবিরের পানি বিভিন্ন অর্থ বহন করতে পারে, তবে পরিষ্কার ও সুন্দর পানিকে অনেক সময় শান্ত, কল্যাণ, স্বস্তি ও পবিত্রতার সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়। বিশেষ করে কেউ যদি দুশ্চিন্তা বা কষ্টের সময় এমন স্বপ্ন দেখে বা ঘুম থেকে উঠে তার মনে প্রশান্তি অনুভব হয়, তাহলে সে এটিকে ভালো স্বপ্ন হিসাবে আশা করতে পারে। তবে শুধু পানি দেখলেই কোনো নির্দিষ্ট ঘটনা ঘটবে এমন বিশ্বাস করা যাবে না, বরং এমন স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমার জীবনে কল্যাণ ও প্রশান্তি আপনি দান করুন। স্বপ্নে পরিষ্কার পানি দেখলে, পরিষ্কার নদী দেখলে, পুকুর দেখলে, অথবা পরিষ্কার যদি আপনি বাগান দেখেন, এমন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন, তাহলে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং সুন্দর হবে। যা বিপদ রয়েছে সেগুলো অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ। নাম্বার 2, স্বপ্নে সবুজ গাছপালা বা সুন্দর বাগান দেখা। স্বপ্নে, ধরুন আপনি স্বপ্নে দেখলেন আপনি একটি বিশাল সুন্দর বাগানের মধ্যে হাঁটছেন, চারপাশে সবুজ গাছ, ফুল, সুন্দর পরিবেশ, আর আপনার মনে কোনো ভয় নেই, বরং এক ধরনের প্রশান্তি অনুভব করছে। এ ধরনের স্বপ্ন মানুষের মনে আশা ও আনন্দ সৃষ্টি করতে পারে। সবুজ প্রকৃতি আমাদের কাছে জীবন, সতেজতা ও প্রশান্তির প্রতীক। তাই স্বপ্নের পরিবেশ যদি সুন্দর ও শান্ত হয়, তাহলে সেটিকে ভালো স্বপ্ন হিসাবে নেওয়া যেতে পারে। যদি আপনি
সুন্দর সবুজ গাছপালা দেখেন, তাহলে এটি আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে। আপনার জীবনে যেই অন্ধকার রয়েছে সেটিকে অচিরে দূর করে দিবে। সমেত দিনী ভাই বোনেরা, আপনি কি কখনো কোরআন পড়তে দেখেছেন? তাহলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সকালবেলা উঠেই আপনি দুরাগাত নামাজ পড়ে, আমি বলবো দুরাগাত নামাজ পড়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ স্বপ্নে কোরআন পড়তে দেখা মানে আপনি সঠিক পথে হাঁটতেছেন, আপনি অচিরেই হেদায়েত পেয়ে গেছেন বা হেদায়েত পেতে যাচ্ছেন। আপনি যদি কোরআন না পড়েন তাহলে কোরআন শিখার জন্য আপনাকে বারবার আল্লাহ তাআলা ইঙ্গিত করতেছে। এজন্য আমরা কোরআন যারা শিখিনি তারা কোরআন শিখবো, যারা শিখেছি পড়ি না তারা পড়বো। আর কোরআন পড়েও শিখেছি যদিও দেখেন কোরআন পড়তেছেন, তাহলে আপনি হেদায়েতের পথে আছেন। আলহামদুলিল্লাহ পড়ুন। স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদ বা কাবা শরীফ, নাম্বার 4, স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদ বা কাবা শরীফ বা পবিত্র স্থান দেখে, তাহলে একজন মুসলমানের হৃদয়ে সবচেয়ে বড় আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম হলো আল্লাহর ঘর দেখা, মদিনার পবিত্র অনুভূতিতে যাওয়ার সৌভাগ্য অর্জন করা। স্বপ্নে যদি মসজিদ দেখেন অথবা স্বপ্নে যদি কাবা শরীফ দেখেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনি অচিরেই কাবা শরীফ তওয়াফ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। স্বপ্নে যদি নিজেকে নামাজ পড়তে দেখেন, তাহলে আপনি একজন জান্নাতি মেহমান হিসাবে বিবেচিত হবেন। তাই কেউ যদি স্বপ্নে দেখে যে সুন্দরভাবে নামাজ আদায় করছে, মসজিদে নামাজ পড়ছে অথবা ইবাদতের মধ্যে রয়েছে, তাহলে এটি তার জন্য ভালো কাজের দিকে মনোযোগ বাড়ানোর একটি উপলক্ষ হতে পারে। বিশেষ করে কেউ যদি বাস্তব জীবনে নামাজ অলসতা করে, তাহলে এমন স্বপ্ন তাকে মনে করিয়ে দিতে পারে দুনিয়ার ব্যস্ততা যতই থাকুক, নিজের রবকে ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। নাম্বার 6, স্বপ্নে কোনো প্রিয় বা নেককার মানুষকে হাসি মুখে দেখা। আপনি যাকে ভালো জানেন অথবা আপনার পরিচিত নেককার ব্যক্তি, এদেরকে হাসি মুখে দেখা। অনেক মানুষ ঘুমের মধ্যে তাদের প্রিয় মা বাবা, আত্মীয় স্বজন অথবা কোনো নেককার ব্যক্তিকে দেখতে পান। বিশেষ করে কোনো মৃত প্রিয় মানুষকে যদি স্বপ্নে সুন্দর পোশাকে, হাসি মুখে বা শান্ত অবস্থা দেখা যায়, তাহলে ঘুম থেকে উঠে মানুষের মনে স্বস্তি আসে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে ভালো অবস্থা দেখলে নিশ্চিতভাবে বলা যাবে না যে তিনি জান্নাতে আছেন বা তার পরিণতি নিশ্চিতভাবে ভালো হয়েছেন। গায়েবের চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। তবে এমন স্বপ্ন দেখা মৃত ব্যক্তির জন্য দোয়া করা যেতে পারে, মাগফিরাতের জন্য দোয়া করা যেতে পারে, এবং তিনি ভালো অবস্থায় আছেন সেই জন্য বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। নাম্বার 7, স্বপ্নে আলো দেখা, প্রশান্তি ও আনন্দ অনুভব করা। এবার আসি সপ্তম এবং শেষের স্বপ্নে। কখনো এমন স্বপ্ন হয় যেখানে নির্দিষ্ট কোনো ঘটনা খুব ভালোভাবে মনে থাকে না, কিন্তু পুরো স্বপ্নের মধ্যে থাকে আলো, শান্তি, নিরাপত্তা এবং এক ধরনের অদ্ভুত আনন্দ। ঘুম ভাঙার পরও আপনার মন ভালো থাকে, মনে হয় যেন খুব সুন্দর কোনো জায়গা থেকে ফিরে এসেছেন। ইসলামী শিক্ষায় ভালো স্বপ্নের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। তাই কোনো সুন্দর স্বপ্ন দেখে আপনার মনে যদি আনন্দ আসে, তাহলে আল্লাহর প্রশংসা করুন এবং তার কাছে কল্যাণের দোয়া করুন। তবে স্বপ্ন দেখে অহংকার করা বা নিজের সম্পর্কে নিশ্চিত কোনো দাবি করা উচিত নয়। বরং ভাবুন, এই স্বপ্ন যদি আমার জন্য কোনো কল্যাণের ইঙ্গিত হয়, তাহলে আল্লাহ যেন এই কল্যাণ আমার জীবনে বাস্তবায়ন করেন। স্বপ্ন দেখার পর কি করবেন? প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করতে এবং প্রিয় বা বিশ্বস্ত মানুষের কাছে বলতে, আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং সেটি নিয়ে মানুষের কাছে প্রচার না করতে। তাই স্বপ্ন দেখলে ভয় পাওয়ার দরকার নেই, আর খারাপ স্বপ্ন দেখলে মনে করবেন না যে খারাপ কিছু অবশ্যই ঘটবে। তাই স্বপ্নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার আমল, আপনার দোয়া, আল্লাহর উপরে ভরসা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা ঘুমের মধ্যে অনেক কিছু দেখি, কিছু স্বপ্ন হয়তো আমাদের মনে থাকে, কিছু ঘুম থেকে উঠেই ভুলে যাই। কিন্তু সুন্দর স্বপ্ন যদি আপনাকে নামাজের দিকে ফিরিয়ে আনে, কোরআনের দিকে ফিরিয়ে আনে, তওবার দিকে ফিরিয়ে আনে, তাহলে সেই স্বপ্ন আপনার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজের অন্তরটা পরিষ্কার রাখুন, আল্লাহর কাছে ক্ষমা চান, এশার নামাজ আদায় করুন, কোরআন পড়ুন, দোয়া করে ঘুমান। আর মনে রাখবেন, স্বপ্নের তদ্বির জানার চেয়েও বড় বিষয় হলো জেগে থাকা অবস্থায় আমরা কেমন জীবন কাটাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।